আমাদের আজকের ক্লাস কবি গান সম্পর্কে। আমি আজকের ক্লাসে তোমাদের সামনে কবি গান এবং কবিওয়ালাদের সম্পর্কে আলোচনা করব। কবি গান বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা। এই ধারায় লোককবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করে থাকেন। গায়ককে কবি হতে হয়। তিনি মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারোপ করে গেয়ে থাকেন। কবিগান পরিবেশকারীদের বলা হয় কবিয়াল। কবিগানের মূলত একাধিক দলের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা, যেখানে একদল প্রশ্ন গান গায় এবং সেই গান শেষ হলে অপর দলটি গানের মাধ্যমেই তার জবাব দেয়। শেষ পর্যন্ত গানের প্রশ্নোত্তরের টক্করে যে দল সবচেয়ে ভালো বিবেচিত হবে তারাই বিজয়ী হয়। কবিগান সাধারণত দুটি দলের দ্বারা গীত হয়। প্রত্যেকটি দলের নেতৃত্বে থাকেন একজন কবিয়াল বা সরকার। তার সহকারী গায়কদের বলা হয় দোহার। এরা সাধারণত নেতার কথাগুলি পুনরাবৃত্তি করেন। কবিগান শুরু হয় বন্দনা বা গুরুদেবের গীতের মাধ্যমে। বন্দনা অংশটি সরস্বতী, গণেশ, জনতা ও শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদিত হয়। এরপর রাধাকৃষ্ণ বিষয়ক গান গাওয়া হয়। এটিকে কেউ কেউ আগমনী বলেন। এরপর 4টি বিষয়ভিত্তিক গান গাওয়া হয়: সখী সংবাদ, বিরহ, লহর ও খেউর। এরপর প্রতিযোগিতামূলক অংশটি শুরু হয়। কবিগানের আসরে এই অংশটিকে কবির লড়াইও বলা হয়। এই অংশে একজন গীতিকার সুরকার মুখে মুখে গান বেঁধে আরেকজন গীতিকার সুরকার মুখে মুখে গান বেঁধে অপর গীতিকার সুরকারকে আক্রমণ করেন এবং তিনিও গানের মাধ্যমে সে আক্রমণের প্রত্যুত্তর দেন। সজনীকান্ত দাস তাঁর বাংলার কবিগান গ্রন্থে লিখেছেন, বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে প্রচলিত বিভিন্ন সাঙ্গীতিক ধারার মিলনে কবিগানের জন্ম। এই ধারাগুলির নাম বহু বিচিত্র: তরজা, পাঁচালি, খেউর, আখড়াই, হাফ আখড়াই, ফুল আখড়াই, দাঁড়া কবিগান, বসা কবিগান, ঢপ কীর্তন, টপ্পা, কৃষ্ণযাত্রা, তুক্কা গীতি ইত্যাদি। ঈশ্বরচন্দ্র গুপ্ত ও ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের মতো খ্যাতনামা সাহিত্য গবেষকগণ কবিগান নিয়ে অনেক গবেষণা করেছেন। ডক্টর সুশীল কুমার দেবের মতে অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে, এমনকি সপ্তদশ শতাব্দীতেও কবিগানের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। কিন্তু কবিওয়ালাদের প্রকৃত বিকাশকাল হল 1760 খ্রিস্টাব্দ থেকে 1830 সালের মধ্যবর্তী সময়। এই সময় বাংলা কাব্যের ধর্মীয় ও আনুষ্ঠানিক উপাদানগুলো কমে আসতে শুরু করেছিল। বাংলা কাব্য বৈষ্ণব কবিতার ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মুদ্রণযন্ত্রের আবির্ভাব এই বেরিয়ে আসার প্রচেষ্টাকে সার্থক করে তোলে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে পরবর্তী অর্ধ শতাব্দীকাল নব্য কবিগণ এবং পাঁচালী গান কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে সাহিত্যের অন্যান্য ধারাগুলির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছিল। পরবর্তীকালে কলকাতায় কবিগানের জনপ্রিয়তা কমে এলেও গ্রাম বাংলায় এর জনপ্রিয়তা কিন্তু বিন্দুমাত্র কমেনি। ডক্টর সুশীল কুমার দে কবিওয়ালাদের প্রশংসাই করেছেন। তার মতে এরা ছিলেন সমাজের নিচুতলার মানুষ,
সমাজের নিচুতলার মানুষদের মধ্যেই ছিল এদের জন্ম ও বিচরণ। তাই এই সমাজের চিন্তা ভাবনা অনুভূতিগুলি তারা ভালোই বুঝতেন। আধুনিক সাহিত্যকার সমাজের যে অংশকে অশিক্ষিত মনে করে আত্মতৃপ্তি লাভ করেন, সে অংশে এদের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি। মুখে মুখে রচিত হতো কবিগান, পাশাপাশি শ্রোতাদের চমক লাগানো ও মনোসংযোগের লক্ষ্যে এতে শব্দ ব্যবহারের কলা কৌশলও বিশেষভাবে লক্ষ্য করার মতো। যেমন একই শব্দ একাধিকবার অল্প ব্যবধান বা ব্যবধান ছাড়াই ব্যবহার করে ধ্বনি তরঙ্গ সৃষ্টি করা, একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা, ছন্দ ভঙ্গির পরিবর্তন করা ইত্যাদি। একাধিক সংখ্যক কবিয়াল বা কবিওয়ালা জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছিলেন। অষ্টাদশ থেকে বিংশ শতাব্দীর মধ্যবর্তীকালে কেবলমাত্র বীরভূম জেলাতেই ৩০০-র মতো খ্যাতনামা কবিয়াল ছিলেন। এদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবিয়াল ছিলেন গোঞ্জলা গুই। তার রচিত একটিমাত্র গান ঈশ্বরচন্দ্র গুপ্ত সংগ্রহ করতে পেরেছিলেন। খুব সম্ভবত তিনি পেশাদার কবির দল গঠন করতে পেরেছিলেন। টপ্পা রীতিতে ও টিকারা সঙ্গীতে কবি গান করতেন। তার শিষ্য লালু নন্দলাল, কেষ্টামুচি, রঘুনাথ দাস ও রামজি থেকে অষ্টাদশ শতাব্দী এবং পরবর্তীতে বিখ্যাত কবিয়ালদের উদ্ভব হয়। শোনা যায় যে রঘুনাথ দাস দারা কবির প্রবর্তক। ঊনবিংশ শতাব্দীর কলকাতার বিখ্যাত কবিয়াল ছিলেন কয়েকজন কবিয়াল ঊনবিংশ শতাব্দীর। এদের মধ্যে আমি কয়েকজনের নাম করছি: হরু ঠাকুর, নিত্যানন্দ বৈরাগী, রাম বসু, এরপরে ভোলা ময়রা, যজ্ঞেশ্বরী দাসী, অ্যান্টনি ফিরিঙ্গি, ভবানী বণিক প্রমুখ। বাংলার অন্যান্য অঞ্চলেও কিন্তু কবিয়ালদের উত্থান ঘটেছিল এবং এই কবিয়ালদের মধ্যে রয়েছেন বলহরি দে, শম্ভুনাথ মণ্ডল, তারকচন্দ্র সরকার, রমেশচন্দ্র শীল ইত্যাদি আরো অনেকে, বিনয় কৃষ্ণ অধিকারী প্রমুখের নাম পাওয়া যায়। কবিয়াল হিসেবে তাদের নাম পাওয়া যায়। চারণ কবি মুকুন্দ দাস প্রকৃতপক্ষে ছিলেন একজন কবিয়াল। বালিকা বধূ নামে এক বাংলা চলচ্চিত্রে তার চরিত্রটি চিত্রিত হয়। স্বাধীনতা সংগ্রামে মুকুন্দ দাসের গান কিভাবে জনসাধারণকে প্রভাবিত করেছিল তাও এই চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে। এক বিখ্যাত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন জন্মসূত্রে পর্তুগিজ। তাঁর জীবনী অবলম্বনে দুটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র নির্মিত হয়। একটি ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বিশিষ্ট বাঙালি অভিনেতা উত্তম কুমার। অপর ছবিটির নাম জাতিস্বর, তাতে কবিয়াল অ্যান্টনির ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতাব্দীর জনপ্রিয় কবিয়াল ভোলা ময়রা গায়ক হিসেবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর গানে শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো হয়ে থাকত। এই জাতীয় জনপ্রিয় বিনোদন অনুষ্ঠানের গুরুত্ব অনুধাবন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোলা ময়রার বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাকে জাগাতে যেমন রামগোপাল ঘোষের মতো বাগ্মী, হুতুম পেঁচার মতো আমোদে লোকের প্রয়োজন, তেমনি প্রয়োজন ভোলা ময়রার মতো লৌকিক গায়কদের। এর জীবন অবলম্বনেও ভোলা ময়রা নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়। কবিয়ালরা মুখে মুখে কবিতা বলেছেন, কিন্তু কখনো এগুলো লিখে রাখেননি। ওই সময় কোনো ছাপাখানাও ছিল না। তাছাড়াও তাদের সমর্থক কিংবা পৃষ্ঠপোষকগণও কখনো কবিগান সংগ্রহ করার কথা ভাবেননি বা চিন্তাও করেননি। তৎকালীন সমাজ জীবনে উৎসব আনন্দের প্রয়োজনে কবিগানের আসর বসত এবং এই আসর বসার মাঝেই ছিল কবিগানের সার্থকতা ও সফলতা। 1854 সালে প্রথম কবি ঈশ্বরগুপ্ত কবিগান সংগ্রহ করা শুরু করেন। এগুলো পরবর্তীতে তিনি সংবাদ প্রভাকর পত্রিকার পাতায় প্রকাশ করতে শুরু করেন।
প্রাচীন সংবাদ প্রভাকর পত্রিকাটি ছিল কবি ঈশ্বর গুপ্তের নিজের সংবাদপত্র। এভাবেই পত্রিকাটির মাধ্যমে কবিগানের বিস্তৃতি ঘটতে শুরু করে।